ইসলাম শুধু আমাদের নামাজ রোজা হজ এইসব ইবাদত শেখায়নি, বরং নৈতিকতা, আচরণ ও গোপনীয়তা রক্ষা সম্পর্কেও স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এই গোপন রাখা বিষয়টি কোরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্ব সহকারে এসেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮টি গোপনীয়তা সম্পর্কে বলেছেন। সে ৮টি গোপনীয়তা হলো: ১. নিজের পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, তবে প্রকাশ্যে পাপ করা লোক ছাড়া। সহিহ বুখারী ৬০৬৯, মুসলিম ২৯৯০। অর্থাৎ যদি তুমি কোনো গুনাহ করো তা কাউকে বলো না। আল্লাহ তোমার পর্দা রেখেছেন, তুমি নিজে তা ছিঁড়ো না, বরং অনুতপ্ত হয়ে তাওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। ২. অন্যের দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সহিহ মুসলিম ২৫৮৯। অন্যের ভুল দেখলে সেটি প্রকাশ না করে উপদেশ দাও, কারণ অন্যের অপমান করা নিজেকে অপমানিত করে। ৩. পারিবারিক গোপন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারপর তার গোপন কথা প্রকাশ করে। সহিহ মুসলিম ১৪৩৭। দাম্পত্য জীবন আল্লাহর এক বিশেষ রহমত, তাই এর কোনো গোপন বিষয় বাইরে বলা বড় পাপ। ৪. আমানত বা বিশ্বাসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যেন তোমরা আমানত তার হকদারের নিকট পৌঁছে দাও। সূরা নিসা আয়াত ৫৮। কেউ যদি তোমার কাছে কোনো কথা, সম্পদ বা তথ্য আমানত রাখে, তবে তা গোপন রাখাই ঈমানের অংশ। ৫. দান বা সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দান প্রকাশ করো তা ভালো, কিন্তু যদি গোপনে করো এবং গরিবকে দাও তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা বাকারা ২৭১। গোপনে দান করলে রিয়া অর্থাৎ দেখানো থেকে বাঁচা যায় আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। ৬. খারাপ স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খারাপ স্বপ্ন দেখে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তা কাউকে না বলে, তাহলে তা তার কোনো ক্ষতি করবে না। সহিহ বুখারী ৭০৪৪। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, কাউকে বললে তা সত্য হতে পারে, তাই ঘুম থেকে উঠে দোয়া করো এবং বাম পাশে হালকা ফোঁ দাও। ৭. ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজ গোপনে সম্পন্ন করো, কারণ প্রত্যেক কাজের জন্য হিংসুক থাকে। ইবনে মাজাহ ৩৮০৭। ভালো কাজের পরিকল্পনা সফল হওয়া পর্যন্ত গোপন রাখলে আল্লাহ তাতে বরকত দেন। ৮. ব্যক্তিগত দোয়া ও কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রভুকে ডাকো বিনম্রভাবে ও গোপনে। সূরা আরাফ ৫৫। গোপনে করা দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা অন্তরের আন্তরিকতা প্রকাশ করে এবং বান্দা ও আল্লাহর গভীর সম্পর্ক তৈরি করে।